কক্সবাজারে গেলে 70 প্রো ম্যাক্স পাওয়া যায় না, যাইতে হয় থাইল্যান্ড। রুকো যারা, আগে হচ্ছে কক্সবাজার অফার করতে চলো কক্সবাজার যাই, সাজেক যাই, কিন্তু এখন বিদেশ যাওয়ার প্লে আসতেছে। বাহ দিদি, বাহ দিদি। গুলশা নিয়ে আসো, একসাথে কফি খাবো, তোমার যত লক্ষ টাকার দরকার চেক নিয়ে যেও। বুঝো না এই ব্যাপারটা। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। গাইস পারলে হেডফোন ইউজ করো। হালকা মুতে কম্বলের নিচে শুয়ে ভিডিওটা কন্টিনিউ করো। অলরেডি তোমরা বুঝতেই পারছো ভিডিওটা কত ইন্টারেস্টিং হতে চলেছে। সো আজাইরা বক বক না করে চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। সময় কম, শুরু করো। কক্সবাজারে গেলে 70 প্রো ম্যাক্স পাওয়া যায় না, যাইতে হয় থাইল্যান্ড, মালয়েশিয়া, তাহলে 70 প্রো ম্যাক্স পাওয়া যায়। একটু খুলে বলুন। কক্সবাজারে গেলে 70 প্রো ম্যাক্স দেয় না। কক্সবাজারে গেলে সর্বোচ্চ আপনাকে শপিং করে দিবে, আর সর্বোচ্চ স্যামসাং ফোন, আইফোন দেয় না। বাহ দিদি, বাহ দিদি। तो चलिए शुरू करते हैं। আপা 70 না 17 হবে। কারেক্ট। আপনি কক্সবাজারে গিয়ে না পেয়ে পরে থাইল্যান্ড যায় পাইছেন। একটু খুলে বলুন। মনে হচ্ছে যাবার পুরো অভিজ্ঞতা আছে, ফুল অভিজ্ঞতা আছে, কথাগুলো অভিজ্ঞ মানুষের মতোই লাগছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আহারে, এ মনে হয় আইফোন পাই নাই, শপিং পাইছে। বলেন কি? তুমি কোনটা নিছো, শপিং না স্যামসাং? আপনি নিজেকে সুন্দরী মেয়ে মনে করেন, হাউ ফানি। গুলশা নিয়ে আসো, একসাথে কফি খাবো, তোমার যত লক্ষ টাকার দরকার চেক নিয়ে যেও বা ক্যাশ নিয়ে যেও। বাট আসো, একটু দেখা করে কফি খাবো। এরকম অফার তো প্রতিনিয়তই পাই। রুকো যারা, সবার করো। এটা আসলে আমার উপর ডিপেন্ড করে আমাকে বলছে যে তুমি যত চাও তত নিতে পারো, মানে 5 লক্ষ হোক বা 6 লক্ষ হোক। तो चलिए शुरू करते हैं। কি আর করবে বুড়া দাদুরা, একটু সুযোগ খোঁজে। কফি খাবে, কিন্তু কোথায় খাবে সেটা তো বললো না। কফি বেড ফি। পচা মাছে মাছি ভনভন করে। সঠিক বলেছেন। সব ব্যবসায় চাপাবাজি লাগে, এটাতেও চাপাবাজি অপশনটা কাজে লাগিয়েছে। মানে এটা কোনো কথা? যে নাচি হারা কুত্তায় দেয় পাহারা। আমি অনেক বড় লিজেন্ড, তাই আমি কিছু বলবো না। চুল আমার এরকম ছিল একদম মিউজিকে। এটা কি তোমার সত্যিকারের চুল? হ্যাঁ ফুললি, এটা ফুললি, ফুললি, মানে একদম রিয়েল। এন্ড ইটস অলসো লাইক ভেরি লং। হ্যাঁ। ও ভাই ये क्या है? तो चलिए शुरू करते हैं। এটাও নাকি একটা মেয়ে, তাও আবার আমাদের মানতে হবে। চুল পাকনামি একটু বেশি বেশি হলো না? ঠিক বলেছো। এ তো দেখি কটকটির ভার্সন 2। কারেক্ট। ভালো করে খোঁজ নিয়ে দেখেন, এগুলো সব চুল হিটার দিয়ে হিট করা। এটা একটা সুন্দর প্রশ্ন আপনার, আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। আমাদের দেশে জিনে ধরলে এরকম দেখা যায়। সঠিক বলেছেন। চিড়িয়াখানায় গিয়ে বানরের খাঁচার সামনে মাথা দিলে এমন করে দিবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আমাদের দেশের খাট বিজ্ঞানীগুলা কেসটা তুমি ধরেই ফেলেছো। বট গাছের পেতনি কই থেকে আইলো রে? জানি না। জেফার মাথায় কাউয়ার বাসা বানায় রাখতো, কারণ জেফার জানতো কাউয়া এসে একদিন ঠিকই বসবে। বাহ দিদি, বাহ দিদি। দিদি, বাহ দিদি। দিদি। तो चलिए शुरू करते हैं। এই আপু, মোবাইলটা এইভাবে ধরার কারণ কি কেউ বুঝে থাকলে আমাকে একটু বলবেন। আরে कहना क्या चाहते हो? একজন চিতাবাঘ আর একজন জেব্রা আসলে পাশাপাশি বসে আছে, দুই হিজড়া। এদের যে শয়তানের মতো লাগে সেটা কি এরা দেখে না, নাকি আয়না দেখে না? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এদেরকে কোন জায়গায় ইনভাইট করে আমি বুঝি না। আজ আমার সব ধারণা পাল্টে গেছে। বাংলাদেশে এদের জাদুঘরে রাখাটাই বেশ ছিল। আপনি সব খুলে বলুন। জোকার দিয়ে বাংলাদেশটা ভরে গেছে। কারেক্ট। সুন্দরবনে বাঘের সংখ্যা কমে গেছে, এদের নিয়ে ছেড়ে দেওয়া হোক। আপনার বুদ্ধি ভালো, সঠিক বলেছেন। বুঝো না এই ব্যাপারটা। কি আছে? ও ভাই ये क्या है? কি বাড়ি করতেছস? ও মাই গড, এটা কি রাজা? तो चलिए शुरू करते हैं। তানজিনের শুকনো গাছে এত বড় বড় ফল কিভাবে সম্ভব? জানি না। আপেল তো সেই। বুঝো না এই ব্যাপারটা। কাপড়ের ফাঁকি দিয়ে কি দেখা যাচ্ছে? এটা লেবু না ডাব? আগের থেকে একটু বড় হয়েছে। বলেন কি? এত বড় জিনিস কোথায় রাখে? মানে এটা কোনো কথা? ডালিমগুলা ঢেকে রাখেন, না হয় মাছি বসবে। বাহ দিদি, বাহ দিদি। দিদি, বাহ দিদি। দিদি। तो चलिए शुरू करते हैं।
বডি সলিড, ফুটবল সলিড। ক্ষুধার্ত বাচ্চারা কই? ওই গাভীর জাতের নাম কি অডিয়েন্সরা বলে যাবেন। কেউ ধরে রাখো, পড়ে যাবে তো। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। লেখাপড়া কান ধরছি আর না, সারা বছর বইটা পরীক্ষা আমি করি, তুমি না। तो चलिए शुरू करते हैं। সারা বছর খাইতে খাইতে মোটা আমি হইছি, তুমি না। আমিও মনে মনে কইতেছি এটা তো পড়ালেখার মাইয়া না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? চিড়িয়াখানা থেকে হাতিটা ছাড়া পেল কিভাবে? জানি না। আপু কোন গুদামের চাল খেয়ে শরীরের এই অবস্থা যদি জানাতেন। এটা একটা সুন্দর প্রশ্ন, আপনার আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। খাওয়া দাওয়া করে সময় পাইলে তো লেখাপড়া। আপনি সব খুলে বলুন। একটি গাছের নিচে বসে একটি ফল খাচ্ছে। আপনাকে বলতে হবে মেয়েটির নাম কি, গাছের নাম কি, ফলের নাম কি, মেয়েটির গায়ে কি রঙের পোশাক? কমলা। আমি তো প্রথমে ভাবছিলাম কিম জং উনের মেয়ে। ওরে আপুর কি বুদ্ধি, আপু কি সারাদিন কমলা খায়? কেসটা তুমি ধরেই ফেলেছো। আজকে জানলাম বুদ্ধিমতীরা মোটা হয়। 18 বছরের আগে বিয়ে শাদী করলে কেন জানি পুলিশের টের পেয়ে যায়, আর যখন 24 বছর 30 বছর পার হয়ে যায় তখন কেউ পুলিশে খবর দেয় না কেউ। तो चलिए शुरू करते हैं। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, জ্ঞানী লোকের জ্ঞানী কথা। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? চিক্কুর দিয়া কান্দারি মুজি। আসলে আপনি একজন লিজেন্ড। तो चलिए शुरू करते हैं। একজন লিখছে চশমার থেকে আমার চোখ বড়। একটু খুলে বলুন। চশমাটা কোন পেজ থেকে নিছেন? চশমা দেখে অজ্ঞান হয়ে গেছিলাম। জীবনে প্রথম এমন চশমা দেখলাম। কি দরকার ছিল এত বড় চশমাটা পরার? এইটা কি কোনো কথা? হায় হায় ইতনা সুকুন। গাইস এখনো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দাও। আগে হচ্ছে কক্সবাজারে অফার করতে চলো কক্সবাজার যাই, সাজেক যাই, কিন্তু এখন বিদেশ যাওয়ার প্লে আসতেছে। এখন কিন্তু মডেলরা বিদেশ যাচ্ছে, কেউ আর কক্সবাজার যাচ্ছে না। वाह दीदी वाह दीदी दीदी वाह दीदी। রুকো যারা। এখানে মালয়েশিয়া, আপনার সিঙ্গাপুর, অনেক জায়গায়। তো এখন আর কেউ কক্সবাজার যাচ্ছে না, সবাই বিদেশ যাচ্ছে। तो चलिए शुरू करते हैं। মেকআপ তো পুরাই আগুন, মনে হয় সাদা আটা লাগিয়েছে। একটু খুলে বলুন। আমি প্রথমে ভাবছি কোনো এলিয়েনের ইন্টারভিউ নিতেছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। ভয়ঙ্কর মেকআপ। কারেক্ট। চামড়া বিক্রির বিজ্ঞাপনের পদ্ধতিটা ভালোই। আমি অলরেডি খবর পেয়েছি। আগে হচ্ছে কক্সবাজারে অফার করতে চলো কক্সবাজার যাই, সাজেক যাই, কিন্তু এখন বিদেশ যাওয়ার প্লে আসতেছে। কত 400 না 500? কেসটা তুমি ধরেই ফেলেছো। এখন আর কেউ মেকআপ ব্যবহার করছে না, এখন মেকআপের বদলে চক পাউডার ব্যবহার করতেছে। এই কারণেই তো সরকার শুধু আটার দাম বাড়াই দেয়। আচ্ছা মেকআপ দেখে ভয় পেলে কি আমার পাপ হবে? এমন মেকআপ দেখলে ছোট বাচ্চারা ভয় পাবে। আপনার বুদ্ধি ভালো, সঠিক বলেছেন। তুই কথা নিতে এটা तो चलिए शुरू करते हैं। এটা কি সে চুরি করাছেন নাকি? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আচ্ছা ওরে দেখলি কি আমার মতো তোমারও রাগ ওঠে? কমেন্টে জানিয়ে দিও তো। কি মানুষ রে বাবা। সত্যি চেন চুরি করে নাম কামাইছে। আরু গরু অ্যালেক্স স্টারের মতো দেখতে লাগে। মানে এটা কোনো কথা? तो चलिए शुरू करते हैं। গানের সাথে মিলছে। আজকে গানটা পূর্ণতা পেল। সঠিক বলেছেন। তাকে দেখে এক লাফে আয়নার সামনে যে নিজেকে দেখে শান্তি পেলাম। শয়তানের ওরে দেখে আমার নিজের চেহারা ভুলে গেছি। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তাহলে 70-80 বছরেও বলবো ভুলিনি তোমায়। ও ভাই ये क्या है? तो चलिए शुरू करते हैं। আহারে বয়স কত তোমার? ও ভাই
मारो मुझे मारो। ভাই এরা কেউ এডিট করা শিখা। কষ্টের জায়গায় আমার হাসি আসতেছে। ওরাই টিকটক করুক, চলো বাচ্চারা আমরা কার্টুন দেখতে যাই। নেক্সট। तो चलिए शुरू करते हैं। বমি আসার ইমোজি। আচ্ছা চুমুটা কারে দিল? জানি না। মোবাইল কেনার সময় জোর করে 1000 টাকা কম দিছিলাম, মনে হয় দোকানদারের অভিশাপে এরকম ভিডিও সামনে আসে। बाय बाय टाटा गुड बाय गया।